عليكم ورحمة الله وبركاته. ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. সূরা নিসার ৭৯ নম্বর আয়াত। আল্লাহ বলেন, কেহ আল্লাহ তার রাসূলের আনুগত্য করলে সে নবী সত্যনিষ্ঠ, শহীদ, সৎকর্ম পরায়ণ, যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন তাহাদের সঙ্গী হইবে। গতকালকের পরশুদিন ভিডিওতে আমি যা বলেছি, আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসূলের। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। তাহলে আল্লাহ নবী বলেন, আল্লাহকে ভয় করো আর আমার কর্মকাণ্ডের অনুসরণ করো। এখানে আবার বলা হচ্ছে, যারা আল্লাহ এবং রাসূলের কর্মকাণ্ড করে তারা নবী, সত্যনিষ্ঠ, শহীদ, সৎকর্মপরায়ণ, যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করছেন তাদের সঙ্গী হইবে। এবং তাহাদের কত উত্তম সঙ্গী। তাহলে আমরা যারা দুনিয়াতে এসেছি, যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হয় রাসূলের, তাহলে আমাদের কি বিবেক কি বলে দেয় না যে রাসূলের কর্মকাণ্ড কি ছিল, রাসূল জীবনে কি করেছেন, এই ইতিহাসগুলো জানা আমাদের দরকার কিনা। আমি যখন এই কথাগুলো শুনেছি তখন আমি নিজেই উপলব্ধি করেছি যে রাসূলের জীবনী পড়তে হবে, রাসূলের কর্মকাণ্ড কি ছিল জানতে হবে। আমি এটা নিজেই খুঁজে খুঁজে ইন্টারনেট থেকে, এখন হাদিসগুলো এসেছে, খুব সহজ হয়েছে, আমি এগুলা গ্রহণ করেছি, পড়ে পড়ে বের করেছি রাসূলের কর্মকাণ্ড জীবনে কি ছিল। তাহলে ভাইরা আমার, আপনারা কেন খুঁজেন না হুজুর কি বলেছে? হুজুরের কথা শুনে দেখেন কত দলে আমরা বিভক্ত হয়েছি। সূরা বাইয়ানাতের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদিও মাক্কি সূরা, মক্কাতেই বলেছেন, ওমা তাফারাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাতুহুমুল বাইয়িনা। আল্লাহ বলছে, তোমরা তাদের মতো হয়ে যেও না। আল্লাহ বলছে, তোমরা তাদের মতো হয়ে যেও না যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তো বিভক্ত হইল। তাদের কাছে স্পষ্ট কিতাব থাকার পরও, তার মানে আমি তো আগেও বলেছি, মাক্কি সূরাগুলোর মধ্যে অতীত নবীদের ইতিহাস তুলে ধরা হয়েছে। অতীত নবীদের কি কারণে তাদের কওমদেরকে ধ্বংস করা হয়েছে সেই কারণগুলো মাক্কি সূরাগুলোর মধ্যে বলে দেওয়া হয়েছে। সেখানে আল্লাহ রাসূলকে সতর্ক করলেন এইভাবে, হে আমার রাসূল, শোনো, তুমি শেষ নবী, তোমার পরে আর কোনো নবী নাই, কাজেই তোমার কাছেও কিতাব থাকবে। তোমার পূর্বে যে সমস্ত নবীরা এসেছিল তাদের কাছেও কিতাব ছিল, কিন্তু তাদের কাছে কিতাব থাকার পরও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছিল। এই কারণে ওই জাতিগুলাকে ধ্বংস করেছে। হে রাসূল, তোমার উপরও কিতাব যাচ্ছে, এই কিতাব তোমার কাছে থাকবে, তোমার উম্মতেরা যেন তাদের মতো হয়ে না যায়, তাদের কর্মকাণ্ডের সঙ্গে আপনার কওমেরা যেন একসাথে মিল না হয়। কারণ তোমার কর্মকাণ্ডের সঙ্গে তোমার উম্মতের মিল থাকতে হবে। তাই আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু লিমান তাবা লিমান জিতু বিহি। আল্লাহ নবী বলেন, তোমাদের চিন্তা চেতনা আমার চিন্তা চেতনা, তোমার কর্মকাণ্ড আমার কর্মকাণ্ডের সাথে মিল না হয়, তাহলে তোমরা কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে নবীও বলে দিয়েছেন, রাসূলের কর্মকাণ্ডের সাথে আমাদের কর্মকাণ্ড মিল থাকতে হবে।
না হলে আমাদেরও বিপদ ঘটে যাবে। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তোমার কাছে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদের সঠিক সরল পথ দেখিয়ে দাও। হে আমাদের রব, আপনি আমাদেরকে সঠিক সরল পথ দেখিয়ে দাও। আল্লাহ বলেন তোমরা সঠিক পথ চাচ্ছ, সঠিক পথ হলো এইটা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি লা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, তারা যদি আমাকে ভালোবাসে তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, গুনাহসমূহ মাফ করব। এই আয়াতে স্পষ্টভাবে বদর যুদ্ধের আগেই এই আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ নিজেই বলছেন, হে রাসূল তোমার উম্মতদের বলে দাও তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে। এমন সময় এই আয়াত নাজিল হলো যখন যুদ্ধ বিগ্রহ কোনো শরীয়তের বিধিবিধান আসে নাই, ওই সময় নাজিল হয়ে গেল। কারণ আল্লাহ রসুলের কর্মকাণ্ড হবে এখন ব্যাপক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকাণ্ড হবে শরীয়তের বিধান অনুযায়ী। এই জন্য আল্লাহ আগেই বলে নিলেন যে তোমরা রসুলের সঙ্গে এখন কাজ মিলাও, তাহলে তোমরা সবাই জান্নাতি হয়ে যাবে। আমি এখানে একটা কথা বলে নেই, সূরা ইয়াসিনের মধ্যে 17 আয়াত থেকে দেখবেন সেখানে বলা হয়েছে একজন লোক দৌড়ে আসতেছে এবং বলতেছে, এই একটি লোক গ্রাম থেকে দৌড়ে আসিয়ে বলল তোমাদের কি হলো যে তোমরা ঈমান আনবে না আল্লাহর প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর যিনি আমাদেরকে দাওয়াত দিচ্ছেন তিনি তো আমাদের কাছে প্রতিদান চায় না। এই লোকটা নাম ছিল হাবিবে নাজ্জার। এটা হলো মক্কার ইতিহাস, মক্কার আয়াত। তারপরে এই লোকগুলাকে দাওয়াত দিল, কিন্তু মক্কার কিছু লোক ঈমান না এনে তাকে তারা হত্যা করে ফেলেছিল। এই লোকটাও বেশি ইবাদত বন্দেগী করতে পারেন নাই, কারণ তখন তিনি বেশি দিন বেঁচেও থাকেন নাই, তারপরেও তিনি শরীয়তের কোনো বিধিবিধান পাই নাই। যদি ওই লোকটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলে তুমি কি আমার আইনে বিচার করেছ, চোরের হাত কাটার ব্যবস্থা কি তুমি দেখেছ, তোমার আমলে কি আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা হতো, লোকটা কিছু বুঝবে? কিছু বুঝবে? আল্লাহ কদিলা তো আমি জানি না, কিন্তু শুনি নাই, তো কথা তো ঠিক। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের বুঝাতে চাই, আপনারা তো বুঝেন না, সবাই নয়, কিছু কিছু লোক বুঝে, তারপরে অনেক বুঝনালা লোকগুলাও তারা বুঝার চেষ্টা করে না। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই নাজ্জার শুধু নামাজ একটু পড়লো আর এক করলো, কয়েক বেশি দিন তো তাই সে থাকে নাই দুনিয়ায়, অল্প দিনের মধ্যে তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, সে কথাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন, নাজ্জারকে যারা হত্যা করলো তারা ভুল করলো, আমি আল্লাহ ভুল করব না, আমি নাজ্জারকে আমি জান্নাত দিয়ে দিলাম, নাজ্জারকে জান্নাত দিয়ে দিলাম, সে সুখে এখানে থাকবে। তাহলে চিন্তা করেন তখনকার শরীয়ত যতটুকু ছিল নাজ্জার সবটুকুই মেনে নিয়েছিল। এখানে আল্লাহ আবার বলছেন রসুলের হুকুম, রসুলের কথা শুনে নাজ্জার মেনে নিয়েছিল। এই ব্যক্তি সত্যবাদী, কিছু চায় না, আমাদেরকে ভালো ভালো কথা বলে। এই রসুল সত্যবাদী, ভালোভাবে মনে প্রাণে রসুলকে স্বীকার করে নিয়েছিল এবং আল্লাহকে বিশ্বাস করেছিল। আর আল্লাহ বলেন সূরা শুআরায় 26 নম্বর সূরায় দেখবেন বলা হয়েছে
26 নম্বর আয়াতে বলা হয়েছে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো। 131 নম্বর আয়াতে বলা হয়েছে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো। 144 নম্বর আয়াতে বলা হয়েছে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো। 150 নম্বর আয়াতে বলা হয়েছে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো। 163 নম্বর আয়াতে বলা হয়েছে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো। 179 নম্বর আয়াতে বলা হয়েছে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো। তাহলে কতবার এখানে বলেছে আল্লাহ, কতবার আল্লাহ রাসূলকে দিয়ে বলাইছেন যে আল্লাহর নবী বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করবে আর আমার কর্মকাণ্ডের অনুসরণ করবে। যারা বলেন রসুলের প্রয়োজন নাই, রসুলের দরকার নাই, কত জায়গাত আল্লাহ বলেছেন রসুলের অনুসরণ করো। তাহলে রসুলের কর্মকাণ্ড অনুসরণ করতে গেলে রসুলের জীবনী আলোচনায় আনতে হবে, সাহাবীদের জীবন আমাদের সামনে আনতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো রসুল কিভাবে চলেছে। আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হলো মা আয়েশা রসুলের চরিত্র কেমন, আয়েশা বললেন রসুলের চরিত্র হলো তোমরা কি কোরআন পড়ো না? বলে পড়ি, কোরআনে যা আছে রসুলের জীবনে তাই আছে। তাহলে আপনারা কেন সন্দেহ পোষণ করবেন যে রসুল এগুলো বলে নাই কিন্তু কথাগুলো তো মিল আছে? অনেক হাদিসের সঙ্গে কোরআনের আয়াতের মিল দিয়ে বলা হয়েছে। তাহলে আপনি কিভাবে অনুসরণ করবেন? কোরআনের ওই কথা শুনে আপনি কিভাবে অনুসরণ করবেন? তাহলে হাদিসের প্রয়োজন, ব্যাখ্যা, যেহেতু রসুল রসুল নিজের থেকে কিছু করেন না, আল্লাহ যা বলেন তাই করেন। তাহলে এখন দেখেন রসুল বলছে আমার কর্মকাণ্ডের সাথে যদি তোমাদের কর্মকাণ্ড মিল না হয় তাহলে তোমরা কেহ পূর্ণ ইমানদার হতে পারবে না। সূরা ইমরানের 102 নম্বরেতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইমানদারগণ যেভাবে আল্লাহকে ভয় করার দরকার সেইভাবে ভয় করো, আর পুরোপুরি ইমানদার না হয়ে কেউ মরিও না। তাহলে আল্লাহ নিজেই বললেন পুরোপুরি ইমানদার হতে, আর তোমরা জেকে রাজগার নিয়ে পড়ে আসো। রসুল খালি জেকে রাজগার করেছে, নামাজ উজাই করেছে, আপনারা নামাজ উজাই নিয়ে পড়ে আসেন। অথচ আল্লাহ বলছেন যে তোমরা যেভাবে আল্লাহকে ভয় করার দরকার সেইভাবে ভয় করো, ইমানদার না হয়ে মরিও না। তার মানে হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো, তার কর্মকাণ্ড পুরাপুরি অনুসরণ করো, এই কথা আল্লাহ বুঝিয়েছেন। তাহলে ভাইরা আমার, আমরা কি এগুলা কথা শুনি? কোরআন হাদিসের কথা শুনি না। এইবার তিরমিজি শরীফের হাদিস দেই 33-38 নম্বর হাদিস, মিশকাতে 186। ওই হাদিসটা, যে হাদিসটা আমি বলি প্রতিদিন, আজও আপনাদের সামনে বলতেছি, কারণ এগুলা প্রয়োজন। আনাস ইবনে মালিকিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফিকুম আমরাইনি তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতি রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ ভাষণে বলেছেন আমি তোমাদের মাঝ থেকে চলে যাচ্ছি, তোমরা যদি কেউ কোরআন হাদিস মেনে চলো, আমার সুন্নাতের অনুসরণ করো, কিতাব অনুযায়ী আমল করো, তাহলে তোমরা কেহ পথভ্রষ্ট হবে না। তাহলে কোরআন হাদিস থেকে আমাদের দেখে নিয়ে চলতে হবে। আল্লাহর নবী কি শুধু নামাজ আদায় করেছে? ভাইরা আমার, আপনারা বড় বড় আলেম ওলামা যারা আছেন,
কেন আপনারা এই পথটা বেছে নিলেন? আপনাদের কত বড় ভুল! রসুলের জীবনকে খুঁজে দেখো না, হাদিসগুলো দেখো না, কোরআনের আয়াতগুলো বুঝো না, অর্থ করে বুঝো না, না বুঝার কারণে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। এখন যদি আপনি রাগ করে আমার উপর বলেন বুঝি না মানে আপনি একাই বুঝেন, আমি তো ওই কথাটা আপনার মুখ দিয়ে আসুক, আমি সেটাই চাচ্ছি, তাহলে আপনি মানেন। তাহলে এই আয়াতের হুকুমগুলা কোথায় মানেন? এগুলা তো সবাই এই আয়াতের হুকুমগুলা মানলে সবাই তো জানতে পারবে, সবাই বুঝতে পারবে, আপনার কর্মকাণ্ডই প্রমাণ করবে আপনি এই আয়াতকে মানেন কিনা। তাহলে বলেন, আপনার কর্মকাণ্ডই তো প্রমাণ করবে আপনি এই আয়াতগুলার হুকুম আহকাম মানেন কিনা। যারা মেনে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন দেখেন, যারা রসুলের কর্মকাণ্ডের সাথে যারা মিল করেছে তাদের জন্য আল্লাহর খুশখবরি দেওয়া হয়েছে। বলা হয়েছে সূরা সফের 11 নম্বর আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ এবং রসুলের উপরে আনুগত্য করবে, আস্থাবান হবে, বিশ্বাস করবে। আর তোমরা কি করবে? তোমাদের ধন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝো। তাহলে দেখেন এখানে আল্লাহ বলছে এটাই আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে হবে। তাহলে আপনি জানটা কোথায় দিলেন? খালি তো সারা জীবন ধরে কিতাব পড়ালেন, আল্লাহর বাণী শুনাইলেন, মুখস্থ করালেন, নিজে এই দিকে আসেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজে কোরআন তিনি তার উপর অবতীর্ণ হয়েছে, তিনি মানুষের সামনে প্রচার করছেন, নিজে তার ওই হুকুম নিজে সম্পূর্ণ পালন করেছেন। তা আপনারা কি তা পালন করেন? আলিম ওলামারা করেন না। তাহলে আপনারা আমাদেরকে বিপদগামী করলেন কিনা আপনারাই জবাব দিবেন। কোরআন হাদিস দিয়ে আপনার মুখের কথা শোনার আমাদের দরকার নাই। দেখেন 12 নম্বর আগের আয়াতটা ছিল 11, এইবার 12। আল্লাহ কি বলেন? যারা অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে, জান মাল দিয়ে যারা যুদ্ধ করে তাদের পুরস্কার কি? আল্লাহ বলছে ইয়াগফিরুলাকুম, তাদের মাফ করে দেওয়া হবে, যুনুবাকুম, তাদের গুনাহ সমূহ, ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদিন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেটাই তাহারা স্থায়ী হবে, এটাই মহা সাফল্য। তাহলে কাদের জান্নাতে দিবে? আল্লাহ তো এখানে বলে দিয়েছেন কাদের জান্নাতে আল্লাহ দিবেন। তাদের তো বলেই দিয়েছেন যারা অন্যায় অনাচারে কাজে বাধা দেয়, এরাই হলো 1 নম্বর মানুষ, এরা হলো শ্রেষ্ঠ উম্মত। যারা যুদ্ধ জিহাদ করে এরা অল্প অল্প মনের অধিকারী না, বিশাল মনের অধিকারী। যারা অন্যায় কাজে বাধা দেয় তারা কত শক্তিশালী, আল্লাহর উপরে আস্থাবান। কত খেলোয়াড়রা কত খেলে খেলে ভালো খেলার পরও তারা শ্রেষ্ঠ খেলোয়াড় হতে পারে না। ভাইরা আমার, তাদের কত কষ্ট হয়। আর আপনি শ্রেষ্ঠ উম্মত হবেন, আর উম্মতের কাজ রসুল করেছে আপনি তা করবেন না। তা কি করে হয়? আপনি বসে বসে তাফসীর তাসবিহ তাহলিল করলে আর বসে বসে মুরিদের কাছে নিয়ে খাইলেই আপনি জান্নাতে যাবেন। ভাইরা আমার, জান্নাতে যাবেন, আল্লাহ গ্যারান্টি দিছে এগুলাতে আপনি জান্নাতে যাবেন। তাসবিহ তাহলিল করে এর ব্যাপারে আয়াত দেখান। যদি আয়াত আপনি দেখান তাহলে সেটা অবশ্যই মাক্কি হতে পারে, মাদানী নয়। আমি 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি, পরে আল্লাহ বলছে হে মুমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। তাহলে আল্লাহ নিজেই বলছে তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও।
আর কিছু আহলে হাদিস ভাইয়ের কিছু লোক আল্লাহকে সাহায্য করবে। এই লালাইকেরা কি বলে আল্লাহকে কিভাবে সাহায্য করবে? আরে আল্লাহকে তো সাহায্য করতে হবে না, কিন্তু আল্লাহ তো আমাদের কাছে আমাদের অন্তর দেখতে চায়, আমাদেরকে পরীক্ষা নিতে চায়, আমাদেরকে সেই কাজটা করে দেখাতে হবে। তা আপনি পরীক্ষার ময়দানে যাবেন না, আগেই কোছেন আমরা পারবো না, আল্লাহকে আমরা কি সাহায্য করব? কোরআন কি আল্লাহ হেফাজত করবে? কোরআন আল্লাহ হেফাজত করে আমাদের কি? এই তুই কি কেমন ইমানদার শুনুন, আপনার সামনে যদি কেউ কোরআনকে অবমাননা করে, লাথি গুড়ি মারে, তখন আপনি ইমানদার হলে আপনি কি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবেন? বাধা দিলে তাহলে আপনার ইমান আছে, আপনি বাধাই দিলেন না। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ তো হেফাজত করছে নাকি বলেন? একটা হাদিস মনে পড়লো, এক সাহাবী রাসূলকে বলল, হে আল্লাহর নবী, আমি তাওয়াক্কুল করব আল্লাহর উপরে, তবে আমি আমার গাধাটাকে ছেড়ে দিয়ে, আমার ঘোড়াটাকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব না, ঘোড়াটা আমি বাঁধিয়ে রাখবো। রাসূল বলছে, তোমরা ঘোড়া বাঁধিয়ে রাখো, তার উপরে তারপর আল্লাহর তাওয়াক্কুল করো, তাহলে বুঝতে হবে না, তাহলে বুঝতে হবে না আল্লাহ যে কোরআন হেফাজত করবে। আল্লাহ তো করবে না। যখন কেউ ছিল না আব্রাহার গোষ্ঠীকে ধ্বংস করে দিয়ে আল্লাহ কাবা ঘর রক্ষা করেছেন। এখন হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ ইসলামের পক্ষে, তারা থাকতে আল্লাহর কোরআন অবমাননা হবে। আপনি কিভাবে আল্লাহর কাছে যাই বলবেন আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা সব হুকুম মেনে এসেছি? আজকে পর্যন্তই থাক, আগামীকাল আল্লাহ হায়াতে বাঁচি রাখলে আবার ভিডিও দিব। তবে আমার দাবি আপনাদের কাছে, আমার এই ভিডিওগুলা দেখলে যারা শুনবেন অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, যাতে করে আপনাদের সব হয়। আপনাদের সবের কারণে আপনারা এটা করবেন ভাইরা আমার, যেন অন্যরাও এই কথাগুলো জানতে পারে।